আসসালামু আলাইকুম। মাহমুদুল্লাহ রিয়াদ এবার কি থামবেন নাকি আরো চলবেন সেটা বোঝা যাচ্ছে না, তবে দেখা যাক এই ভারতের সাথে টি-20 সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদের ভাগ্য কোথায় গিয়ে গড়ায়। কারণ রিসেন্টলি বাংলাদেশের টি-20 থেকে মোটামুটি অবসর নিয়ে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেই তারপর দেখানো পথ ধরে কি হাঁটবেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20 থেকে যে আগে মুশফিকুর রহিম, পরবর্তীতে তামিম ইকবালরাও কিন্তু অবসর নিয়েছেন। শুধু এখন বাকি শুধু মাহমুদুল্লাহ রিয়াদের। সিনিয়র প্লেয়ারদের মধ্যে শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ এখন বোঝা যাচ্ছে না কি করবেন, কোন ডিসিশন নেবেন। যদিও তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন অনেক আগে, শুধুমাত্র ওয়ানডে এবং টি-20 খেলছেন। টি-20তেও ছিলেন রিসেন্টলি এই বিশ্বকাপের আগে অদ্রাবাহিক। তিনি তারপর ক্যাপ্টেন্সিও খুইয়েছেন শুধুমাত্র বাজে পারফরম্যান্সের কারণে। সাবেক এই টি-20 ক্যাপ্টেন এবার ভারতের সাথে দলে রয়েছেন এবং বিশ্বকাপে পরবর্তী এই ফার্স্ট কোনো টি-20 ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। লাস্ট খেলা হয়েছে আফগানিস্তানের সাথে সেই বিশ্বকাপে। এখন মাহমুদুল্লাহ রিয়াদ কি আসলে টি-20 ক্যারিয়ারটা আরো চালিয়ে যাবেন নাকি এখনোই তা থেমে যাবেন? যদি এমন হয় তাহলে হয়তো বা ক্রিকেট বোদ্ধারা অনেকে অনেক ধরনের কথা বলছেন। কেউ মনে করছেন যে এখনই সময় মাহমুদুল্লাহ রিয়াদের এখানে থেমে যাওয়ার, এখনই সময় এখানে তার ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করার। যেহেতু একটা সুযোগ পেয়েছেন ভারতের সাথে, সেই হিসাবে মানে ইজ্জতের সহিত জিনিসটা শেষ করতে পারলে হয়তো তার ক্যারিয়ারের জন্য মঙ্গল। কিন্তু এখানে আসলে কি মাহমুদুল্লাহ রিয়াদের এই মুহূর্তে শেষ হওয়ার সময় হয়ে গেছে? বাংলাদেশ ক্রিকেটে কি আর দেওয়ার মতো কোনো কিছু নেই? মাহমুদুল্লাহ রিয়াদ আমরা বিশ্বকাপে দেখেছি খুব একটা বাজে ফর্ম তার গেছে, বাজে একটা পারফরমেন্স দেখিয়েছেন। যেমন আশা করেছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, সেই রকম পারফরমেন্স তার কাছ থেকে বিশ্বকাপে দেখা যায়নি। বিশেষ করে লাস্ট ম্যাচে আফগানিস্তানের সাথে তার যে স্লো ব্যাটিং, সেটা সমালোচনা এত বেশি পড়েছে যে সেই ইনিংসের কারণেই মাহমুদুল্লাহ রিয়াদকে অনেকেই কিন্তু এই মুহূর্তে চাচ্ছেন না। কিন্তু বাস্তবতার আলোকে যদি বলি, তাহলে সত্যি বলতে গেলে এখন টি-20 যেভাবে শুরু হচ্ছে, টি-20 আধুনিক টি-20তে সবাই তারুণ্যকে প্রাধান্য দিচ্ছে। আমরা ভারতের টি-20 দল দেখি বা অন্যান্য টি-20 দলগুলো দেখি না কেন, প্রত্যেকেই কিন্তু তারুণ্য নির্ভর একটা দল গঠন করতে চাচ্ছে। আমরা বাংলাদেশও তার বাইরে নয়। আমরা যদি দেখি বিশ্বকাপ পরবর্তী যে স্কোয়াড, সেখানে কিন্তু তেমন একটা পরিবর্তন নাই, মাত্র দুই তিনটে পরিবর্তন, যেমন রাকিবুল হাসান, ইমন দের ইনক্লুড, এর বাইরে আর কোনো কিছু না। বাদ পড়ছে সৌম্য সরকারের, সাকিব আল হাসান, এইরকমই। তো এই নতুনদের মাঝে মাহমুদুল্লাহ রিয়াদ কতটা আলো জ্বালতে পারবেন? আসলে অনেক কিছুই বলা যায় যে মাহমুদুল্লাহ রিয়াদের টি-20 ক্যারিয়ার আপনি দেখবেন 2007-এ শুরু হয়েছিল, 2007-এ কেনিয়ার সাথে। সেই কেনিয়ার সাথে শুরু হওয়ার পর এখন পর্যন্ত টি-20 খেলে যাচ্ছেন, প্রায় 138টা ম্যাচ খেলে ফেলেছেন, 127 ইনিংসে 32 প্লাস মতো রান। তারপর হচ্ছে উইকেটও রয়েছে 40টা উইকেট তার ঝুলিতে। তো মোটামুটি টি-20তে সমৃদ্ধ একজন প্লেয়ার। আমরা গরুয়া লিগে, বিপিএল এ দেখছি রেগুলার পারফর্মার, এমনকি সিপিএল পর্যন্ত তিনি খেলেছেন এক সময় পারফরমেন্সের তুঙ্গে থাকার কারণে। এখন মাহমুদুল্লাহ রিয়াদ কেমন জানি চুপসে গেছেন। তবে আশা করব মাহমুদুল্লাহ রিয়াদ যদি ভারতের সাথে সমাপ্তি ঘটাতে চান তাহলে হয়তো ঘটিয়ে ফেলতে পারেন। কিন্তু সেখানে যদি ভালো কিছু করতে পারেন তাহলে হয়তো বা তার ক্যারিয়ারটা আরো বেটার, আগের সামনের দিকে এগিয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প হিসাবে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে। রিশাদ হোসেন আছে বা মেহেদী হাসান মিরাজ, যেহেতু টি-20 দলে ইনক্লুড রয়েছেন, সেই হিসাবে অনেকে মনে করতেছে যে মেহেদী হাসান মিরাজের ব্যাটিংটা টি-20তে কাজে লাগবে আর বোলিংটা শেখ মেহেদীর কাজে লাগবে। মানে মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী মিলে একজন, আর সেই একজনের জায়গাটা পূরণ করতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিপ্লেস হিসাবে। মাহমুদুল্লাহ রিপ্লেস হিসাবে আসলে মেহেদী মিরাজ কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারবেন সেটা বলা যাবে সময়ে। মাহমুদুল্লাহ রিয়াদের অবদান কিন্তু আমরা ভুলতে পারবো না, কারণ টি-20 ক্যারিয়ারে উনি যে দিয়েছেন বাংলাদেশের, শুধুমাত্র টি-20 বা বলবো না, ওয়ানডে কিংবা টেস্ট, প্রত্যেকটা জায়গায় তার যে অবদান, তিনি ছিলেন সাইলেন্ট কিলার। আড়াল থেকে কিন্তু প্রত্যেকবারই দলকে বাঁচিয়েছেন, প্রত্যেকবারই দলকে সাপোর্ট দিয়েছেন। তবে যেহেতু এখন তারুণ্যের সময় এবং প্রত্যেকটা সময়ের একটা শেষ আছে, এবং সেই সময়ের শেষটা যেহেতু ঘনিয়ে এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য, সুতরাং সময় থাকতে এবং ভালো একটা অবস্থানে থাকতে তারও সরে যাওয়াটা হচ্ছে উচিত, এবং তিনি সেই সম্মানটা ডিজার্ভ করেন। যেমনভাবে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বড় বড় প্লেয়াররা টি-20তে সরে গেছে, রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো প্লেয়াররা পারফরমেন্সের তুঙ্গে থাকা অবস্থায় কিন্তু তারা টি-20 থেকে অবসর নিয়েছে। তো এখন সময় বলে দেবে মাহমুদুল্লাহ রিয়াদ কোন দিকে যান। মাহমুদুল্লাহ রিয়াদের উপর নির্ভর করবে তার এই টি-20 ক্যারিয়ার। তবে আশা করবো মাহমুদুল্লাহ রিয়াদ যদি খেলা থামিয়ে দেন, তাতেও মাহমুদুল্লাহর জন্য রইবে শুভকামনা, যাতে ওয়ানডেতে বেশি বেশি মনোযোগী হতে পারেন। অথবা যদি খেলা চালিয়ে যান তাহলে চাইবো যে তার কাছ থেকে আরো বেটার পারফরমেন্স যাবে, যাতে করে এই শেষ সময়ে এসে তিনি যাতে আর বিতর্কিত না হন, তাকে ফর্মের কারণে, তার খেলার কারণে যাতে আর তিনি সমালোচিত না হন, সেই প্রত্যাশাই থাকবে।